ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে, ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিছে, বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার আসেন, সবাই এক ঘরানার আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজারিকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতদর্শের হতে পারে, কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যেই ঘরানার আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজারি হোক, তাহেরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে, কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই যে RTV গতকালকে নিউজ করছে, সুধা রানী হবেন হাদিসের প্রভাষক। একজন হিন্দু মহিলা, ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না, তো কম্পিউটারে যে দোকানদাররা এই ফর্ম ফিল আপগুলো করে, ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধা রানীর জন্য আর কি, মানে সাবজেক্ট কি? হাদিস। এখন সুধা রানী তো পড়ছে জেনারেল সাবজেক্টে, হয়তো বেচারা খেয়াল করে না। হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো? এখন পরীক্ষায় পাশ করে গেছে, এখন তার হয়ে চলে আসছে পাশ, যে এখন যদি এটা মানে শুধরানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্টেপগুলোর পরে, তো হাদিস পড়াবে সুধা রানী। কাদেরকে? হাদিস কার বাণী? রাসূলের বাণী না, রাসূলের কথায় রাসূলের বাণী। ও কিভাবে জানবে? একটা জিনিস ভুল হয়ে গেছে, পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়াই দিছে, যে সুধা রানী হবেন হাদিসের মুহাদ্দিস, হাদিসের প্রভাষক। নাউজুবিল্লাহ বলেন না। এই যে এই জিনিসগুলা তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। 10টা টাকা যদি একজন মানুষের মারা দেয়, এটা যেমন হক নষ্ট করার গুনাহ, আরেকজন মানুষের সম্মান ইজ্জত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুনাহ হবে। ঠিক কিনা ভাইরা? আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি যে এখানে জুমা পড়াই, অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দিই না। কেন দিই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি, তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ। আমিন বলেন না। তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে, যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝনি ভাই, তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। সেটা হচ্ছে যে মোহতারাম, আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া জায়েজ আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
যে আকাশ থেকে যে শিলাটা পড়ে, এই শিলাটা এটা মূলত এই যে জলীয় বাষ্প, যেগুলো আপনারা যে কাপড় মেলেন, ভাত থেকে তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায়, এটা উড়ে যাওয়ার পরে কি হয়, জমাটবদ্ধ হয় সেখানকার ওয়েদারে, ঠান্ডা আবহাওয়া না, জমাটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয়, বুঝছেন? তো জলীয় বাষ্প যেগুলো বাইর হয় বা আমাদের পৃথিবী থেকে উপরে যায়, সব জলীয় বাষ্প কিন্তু শরীরের জন্য উপকারী না, সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না। তো এই কারণে মূলত শিলাবৃষ্টি হয়। যখন বৃষ্টি হয় আইসগুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে। তো মনে রাখবেন, যত তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে, সেই এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ তত বেশি হবে। খেয়াল করেন আল্লাহ তাআলা এখানে কি বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন, কি মারাত্মক টেকনোলজি। জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্নভাবে যায়, তারপরে ওখানে জমাটবদ্ধ হয়। এক একটা শিল যদি 8 কেজি 10 কেজি দুনিয়াতে পড়তো, আল্লাহ ফেলাইতে পারতেন না? পারতেন কি পারতেন না? 8-10 কেজি শিল যদি ওই যেভাবে জমাট বাঁধে ওইভাবে পড়তো, মাথার ছাতা একটারও ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও ঘুমায় থাকতো ল্যাপুরা দিয়া, টিনের ঝনঝনানি আওয়াজে, কি ফিলিংস, রোমান্টিক একটা অবস্থা। ওই একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই, ওই চালমাল ভাঙে আর মাথা ঘেলু বাইর করে ফেলাইতো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা এখানে কি করছে, আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না, এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে, ফসল ফলাদি সব শেষ হয়ে যাবে। এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট ছোট করে তারপরে আল্লাহ তাআলা পাঠাচ্ছে। তো এটা ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে কল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে, অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে। পারতপক্ষে কোনো একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না। এখন গবেষকরা কি বলছে, বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না। ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে নাই যে এই শিলা খাওয়া যাবে না। তবে ডাক্তার বা বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি বলে যে এটা খাইলে আপনি মারা যাবেন, আপনি তো আর গবেষক না, এটা খাইলে আপনি মারা যাবেন, তাহলে আপনি খাবেন না। কোরআন কি বলে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে। তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই, ডাক্তাররা তো করেছে। ডাক্তাররা কি বলতেছে, বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেও নিরাপদ না। কারণ হিসেবে তারা বলেছেন, বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম একটা গবেষণা করেন। ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান আছে। এই উপাদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি। সুতরাং যদি সহনীয় মাত্রার চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয়, বৃষ্টির পানি আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শিলা যদি পেটের মধ্যে আপনি নেন, তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে। এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না, চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয়, এই জন্য খাইতে তারা না করেন। তবে শিলা, পানি, বৃষ্টির পানি এগুলো খাওয়া যায় যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।